গেলে অনেক সহজ হবে ব্যাপারটা। জানতে পারবো কে কী ধরনের মানুষ। তাদের বাড়ির অনেকের উপর আছে আমার ঘৃণা। প্রথম নাম্বার তালিকায় আমার আম্মু, দ্বিতীয় নাম্বার আমার বড় মামা, তৃতীয় নাম্বার হচ্ছে আমার বৃদ্ধ নানি। যতটুকু মনে আছে তারাই সেদিন আব্বু আম্মুর ডিভোর্সের জন্য মুখ্য ভূমিকা পালন করেছে। অবশ্য আব্বু আম্মুর দোষ কম ছিল না। আমার সামনেই ঝগড়া লেগে থাকতো সবসময়। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখতাম। সে সময় ছোট হলেও একটু একটু বুঝতে পারতাম, তবে কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো সেটা বুঝতে পারতাম না। তাদের দুজনের ঝগড়ার ফলে শৈশবের অনেক দিন অতিবাহিত হয়েছে আমার না খেয়ে। আমার নীরবে ফেলা প্রতিটা অশ্রু জানতো কিভাবে দিন পার করেছি। পরিবার থেকে এই ডিপ্রেশনগুলো শিশুকে হোক বা সুস্থ মানুষ হোক, তাকে পুরোপুরি মানসিক রোগী বানিয়ে দেয়। ফলে সে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতায় ভোগে। একসময় ভুল সিদ্ধান্ত নিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরে সমাজ বলে সে খারাপ, কিন্তু সমাজের মানুষের চোখে এটা কখনো পড়ে না যে তার খারাপ হওয়ার উৎপত্তি স্থল কোথায়। কী কারণে ছেলেটা আজ নেশায় মগ্ন, কী কারণে মেয়েটা আজ বেপরোয়া, কেন সে আজ এই খারাপ পথে। সেই দিকটা খতিয়ে দেখার মতো সময় নেই আমাদের সমাজের। বিশাল এক বাড়ি, 3 দিন আগে থেকেই পুরো বাড়িতে বিয়ের সাজসজ্জা। ছোট বোনের বিয়ে, কোথায় মন খুলে একটু সবার সাথে আনন্দ মিলাবো, কিন্তু তার আর উপায় নেই। মায়ের মুখোশ খুলতে ঠিকই আমাকে সেই আনন্দটা মাটি চাপা দিতে হচ্ছে। গালিব বলল ভেতরে চল। আমি বললাম যাবো, একটু ওয়েট কর। আমি চট করে ব্যাগ থেকে একটু নর্মাল ড্রেস বের করে পরে ফেললাম। গালিব মুচকি হেসে বলল তোর মতিগতি বোঝা বড় দায়। আমি বললাম তুই ছোট মানুষ, তোর এত বুঝে কাজ নেই। গালিব বলল কোন সময় কোন বিপদে ফেলে দিস সেটা বলা মুশকিল। আমি বললাম ধুর, আজ এরা চিন্তা করিস কেন, চল তো। পুরো বাড়িতে মেহমানের ছড়াছড়ি, এদের মাঝে কাউকে আমি চিনি না। নানু বা মামাদের দেখলে একটু অনুমান করতে পারবো। গালিব আমাকে সবার ছবি দেখাতে চেয়েছে অনেকবার, কিন্তু ইচ্ছে হয়নি দেখার। আমি মানুষটা বেশ অদ্ভুত, যা থেকে একবার অনীহা সৃষ্টি হয় সেটার প্রতি আকর্ষণ তৈরি করতে বেশ সময় নেয়। অনেক সময় নিয়েও কাজ হয় না। গালিব আমার সাথেই আছে। সে আমার মুখের কোনো প্রশ্নবোধক বাক্যের অপেক্ষা করছে। হাত বাড়িয়ে কিছু বলছে না। মূল দরজার দিকে প্রবেশ করতেই পাশ কাটিয়ে একটি মধ্যবয়সের লোক গেল। গালিব আস্তে আস্তে আমাকে বলল আব্বু। আমি বললাম তোর আব্বু? গালিব বলল হুম। আমি বললাম মেজো মামাকেই চিনতে পারলাম না। গালিব বলল নো প্রবলেম ম্যান, আমি চিনিয়ে দিব। বাড়িটা 2 তলা, তবে এর দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বড়। বাড়ির সিস্টেমটা আহসান মঞ্জিলের মতো, তবে আহসান মঞ্জিলের থেকে একটু ছোট। অনেকগুলো ডিজাইন ও ভিন্ন। মামারা সবাই কুমিল্লা থেকে স্থানান্তরিত হয়ে খুলনা এসেছে, এবং সেটা আব্বু আম্মুর ডিভোর্সের পরে। কবে স্থানান্তরিত হয়েছে সঠিক বলতে পারছি না। আর